নমস্কার সবাইকে, বিনোদ অনে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ব্যাপারটা একটু পলিটিক্যাল হলেও আপনারা জানেন যে বিনোদন কখনো কোনো পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করে না, বাট সেই পলিটিক্যাল আলোচনার মুখ যদি হয় আমাদের বাংলার সুপারস্টার দেব, তাহলে তো একটুখানি আলোচনা করতে হয়। বাট প্রমিস করছি ভিডিও শুরু করার আগেই যে এখানে পলিটিক্যাল কোনো কিছু দেখানো হবে না বা বলা হবে না। এই মুহূর্তের খবর থেকে জানা যাচ্ছে যে সুপারস্টার দেব, যিনি অভিনেতার সাথে সাথে তিনি আমাদের রাজ্যের ঘাটালের একজন সাংসদ, কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি সেই খবর থেকে জানা যাচ্ছে যে সাংসদ দেব তিনি সেই রাজনৈতিক দল থেকে 3খানা পদে পদত্যাগ করেছেন এবং তার সাথে তিনি যে ঘাটালের সাংসদ পদে আছেন সেই পদ থেকেও কিন্তু পদত্যাগ করেছেন। 2024 ইলেকশন একদম দোরগোড়ায়, সেইখানে দাঁড়িয়ে সুপারস্টার দেবের এই ডিসিশন সেটা কি কতটা কার্যকরী হবে বা তার হঠাৎ এই ডিসিশন কেন, সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি এই দিকেই যে এতদিন যে দলে থাকার দরুন, একজন সাংসদ থাকার দরুন সুপারস্টার দেব যেইভাবে নিজেকে ফ্লারিশ করতে পারেনি, যেই অনুযায়ী কাজ করতে পারেনি, তিনি একজন অভিনেতা, তার সাথে একজন সাংসদও ছিলেন, কিন্তু কোথাও যেন তার সব মিলিয়ে সব কিছু ডামাটাল একটা ব্যাপার চলছিল। কারণ অভিনয় করলে তিনি তার সাংসদ যে ভূমিকা, সেই ভূমিকাও ঠিক মতো পালন করতে পারছিলেন না, সেই কথা তিনি অনেকবারই বলেছেন জনসমক্ষে। তাহলে এবার কি দেখা যাবে যে সুপারস্টার দেবের যে আপকামিং 2024-25 যে সুপারস্টার ব্লকবাস্টার যে ছবিগুলো আসতে চলেছে, সে খাদানি হোক বা রঘু ডাকাত বা চাঁদের পাহাড়ে কোনো সিকোয়েন্স বা বেঙ্গল টকিজের সাথে অভিজিৎ সেন পরিচালিত তার আপকামিং কোনো ছবি, তো কি হচ্ছে আলটিমেট সেটা জানার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কারণ আমরা জানি যে তিনি একজন দক্ষ অভিনেতার সাথে সাথে একজন খুব সাকসেসফুল একজন প্রযোজক। তো তার এই রাজনৈতিক জীবন থেকে তিনি যে অবসর নিলেন, তিনি সাংসদ পদ থেকেও যে পদত্যাগ করলেন এবং পাশাপাশি আরও যে 3টি পদে বা তিনি যে গ্রুপ কমিটিতে ছিলেন সেই 3টি গ্রুপ কমিটি থেকেও তিনি পদত্যাগ করেছেন। তো এটার মানে কি, এটা আমরা ধরে নিতে পারি যে তিনি এবার তার পুরো ফোকাস, তার কেরিয়ার, মানে যেটা তার ড্রিম, যেটা তার স্বপ্ন, যেটার জন্য তিনি সুপারস্টার দেব হয়েছেন আমাদের সামনে, আমাদের কাছে, সেই কাজে তিনি মনোযোগ করছেন। এটাই কি ইঙ্গিত? কারণ তার ব্যাক টু ব্যাক অনেক বড় বড় ছবি আসতে চলেছে, সেই আপডেট কিন্তু আমরা সবাই জানি। তাহলে কি সুপারস্টার দেব আবার সেই মাস ভূমিকায় ফিরতে চলেছে আমাদের সামনে? কি মনে হয় আপনাদের? আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান। তাহলে কি সুপারস্টার দেবকে আবার আমরা সেই লার্জার দ্যান লাইফে দেখতে পাবো, সেই বড় স্ক্রিনে বড় একটা গ্যাঞ্জারে ফাইট করছে, অ্যাকশন করছে, গানের সাথে নাচ করছেন, সেই অবতারে দেখতে পাবো? কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছুই সময়ের অপেক্ষা, আমরা সব কিছু জানতে পারবো। কিন্তু তার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি তিনি তার 2024 থেকে আরও যে পরপর ছবিগুলো আসছে সেই ছবিগুলোতে তার নিজের 100% দিয়ে সেই ছবিগুলোকে আবারও ব্লকবাস্টার বক্স অফিসে তার ছাপ ফেলে যাবে, সেই আশা নিয়ে আজকের মতো টাটা। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রাখলো, আমাদের বিনোদ অনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।